জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এদিকে প্রতিমন্ত্রী ইশরাক বলেন, শেখ হাসিনার বক্তব্য ঘিরে যে গুঞ্জন তা একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে, তবে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে সরকার। বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে সাভার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা। ডক্টর শামীমা সুলতানা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্ণ হলো, সেক্ষেত্রে চাওয়া পাওয়ার হিসাব কতটা মিলেছে জনগণের, আপনার মূল্যায়ন জানতে চাই এই বিষয়ে। দেখেন যে জুলাই আগস্টটা আসলে অপরিহার্য হয়ে উঠেছিল। সে সময়ে আমরা যে জুলাই রাস্তায় নেমেছিলাম, আহ, সেটার কারণটা ছিল যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করা হয়েছিল, ভোটাধিকার হরণ। আহ, আহ, তারপরে ধরেন যে মানুষের যে মৌলিক অধিকার সেখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছিল। এবং দেখেন একটা রাষ্ট্র গঠনে মানুষের যে অংশগ্রহণ থাকে সেই অংশগ্রহণ থেকেও কিন্তু জনগণ বঞ্চিত হচ্ছিল। সেই জায়গা থেকেই কিন্তু আসলে জুলাইটা অপরিহার্য হয়ে উঠেছিল। এখন আমরা 2টা বছর পার করেছি। তো আমার মনে হয়েছে, দেখেন আমাদের একটা হতাশা কাজ করেছিল, কারণ আমরা দেখেছি যে 5 আগস্ট ফেসিস্টের পতন হয়েছে। 6 আগস্ট থেকেই কিন্তু নানান ধরনের বিশৃঙ্খলা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। যে কোটা সংস্কার আন্দোলন দিয়ে আমরা শুরু করি, আমরা সেখানে চেয়েছিলাম যে মেধাকে আহ, মূল্যায়ন করা হবে এবং একটা বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র গঠিত হবে। কিন্তু আমরা 6 আগস্ট থেকে আমরা দেখেছি যে যে নারীরা সেফগার্ড হিসেবে ছিল সেই নারীদের উপর নির্যাতন চলে আসে, নানানভাবে নারীদেরকে হেনস্থা করা হয়। এবং দেখা যায় যে মাজারে আঘাত করা হয়, এমনকি কবর থেকে লাশ উঠিয়ে সেখানে পোড়ানো হয়। এবং ধর্ম অবমাননার নামে মানুষ হত্যা করা হচ্ছে। অর্থাৎ নানান ধরনের অরাজকতা কিন্তু আমরা দেখেছি প্রায় 1.5 বছর। হ্যাঁ। আহ, ব- যার জন্য মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অস্থিরতা ছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন আম, আম, যে একটা গণতান্ত্রিক যে আম, রাষ্ট্র কাঠামো যে গঠিত হতে যাচ্ছে, বা আমরা যে একজন গণতান্ত্রিক যে রাষ্ট্রনায়ক পেয়েছি মানুষের ভোটাধিকার মাধ্যমে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই সরকারের মাত্র 5 মাস পার হয়েছে। সেই জায়গা থেকে দেখেন যে সরকার একা বদলে গেলে তো হবে না, আসলে প্রতিটি মানুষেরই আসলে বদলানোর দরকার আছে। সেই জায়গা থেকে সরকার চেষ্টা করে ফলাফল পেতে যাচ্ছে আরো এই সময়ের প্রয়োজন বলে আপনি মনে করছেন? আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে জুলাই আন্দোলনের যে ঐক্য তা কতটা অটুট আছে, আপনার কি মনে হয়? আমরা জুলাই আগস্টে যখন রাস্তায় নেমেছিলাম, তখন কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু একটা, হ্যাঁ, যে আমরা ফেসিস্টকে আমরা সরাবো। হ্যাঁ। যে সেখানে মেধার মূল্যায়ন হচ্ছে না, সেখানে মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তখন কিন্তু সবার কিন্তু টার্গেটটা ছিল একটা জায়গায়, ফোকাস পয়েন্টটা ছিল একটা জায়গায়, যে ফেসিস্ট সরকারের পতন। কিন্তু পরবর্তী সময়ে যখন পতনটা করতে পেরেছে, যখন সফলকাম হয়েছে, তখন দেখা যায় সেখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, রাজনৈতিক স্বার্থ বড় হয়ে দেখা দিয়েছে। ফলে দেখা যায় যে একটা সময় আমরা একটা দিকে যখন ফোকাস করেছিলাম, সেই জায়গাটাতে আসলে নেই। সেটা আমার মনে হয়েছে, কারণ সেখানে অনেক স্বার্থের হিসেব নিকেশ চলে আসে আর কি। সেই জায়গা থেকে আর সেই ঐক্যটা আমরা আসলে এরকম করে আমরা কি জনগণ আসলে দেখতে পাচ্ছে না। ক্ষেত্রে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব এবং চেতনা নিয়েও কেন বিভেদ দেখা যাচ্ছে, আপনার কি মনে হয় এর পেছনের মূল কারণ কি? দেখেন যে সেই সময়ে যে শিক্ষার্থীরা কিন্তু সেখানে নেতৃত্ব দিয়েছিল। হ্যাঁ। সেটা ছিল কোটা সংস্কার আন্দোলন, এবং তাদেরকে বিশ্বাস করে আপামর জনতা কিন্তু তাদের কাতারে এসে দাঁড়িয়েছিল। তখন তাদের ইয়ে ছিল যে তাদের যে দাবি আছে সেই দাবির বাস্তবায়ন। হ্যাঁ। সেখানে আপামর জনতা এসে দাঁড়িয়েছে, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখলাম যে নানান গোষ্ঠী, নানান ব্যক্তি, হ্যাঁ, এটার যে ক্রেডিট নেয়ার চেষ্টা করেছে। কিন্তু আসলে দেখেন যে এইটা আসলে একক কারো কৃতিত্ব না। হ্যাঁ। আর যদি কৃতিত্ব দিতে হয়, সেটাকে আপামর জনতাকে সেই কৃতিত্বটা দিতে হবে। কারণ দেখেন যে 16 তারিখে যখন আবু সাইদ কে হত্যা
করা হয়েছে, আবু সাইদ যখন শহীদ হয়েছেন, ওয়াসিম আকরাম যখন শহীদ হয়েছেন, তখন কিন্তু দেখেন মানুষ কিন্তু তাদের বুক পেতে দিয়েছে যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, হ্যাঁ। এইরকম একটা মানসিকতা নিয়েই কিন্তু দেখেন সন্তানের মা বাবা, হ্যাঁ, ভাই বোনরা, আপামর জনতা, এবং দেখেন যে একদম পথ শিশু থেকে শুরু করে একেবারে সেই বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছিল। সেখানে নানান পেশাজীবীর, নানান জাতির মানুষ কিন্তু রাস্তায় এসে নেমেছে। কাজে আমার মনে হয় দেখেন যে একটা সময় যে ডিবি অফিসে গিয়ে যখন যে সমন্বয়করা আন্দোলনকে প্রত্যাহার করে, তখন কিন্তু জনগণই কিন্তু সেটার হাল ধরেছিল। হ্যাঁ, কাজে আমার মনে হয় এই ক্রেডিটটা যদি কখনোই একক কোনো গোষ্ঠীকে এটা দেয়া যাবে না। হ্যাঁ, এই ক্রেডিটটা আসলে আপামর জনতার। ডক্টর শামীমা এটা সুলতানা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।